মেলা 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 বসেছে জাপানের এক শহরে। তবে আমাদের দেশের মতো এখানে কিন্তু কোনো রথের মেলা লাগেনি। এ হলো আকাশের তারাদের এক ইচ্ছে পূরণের উৎসব। আমাদের দেশে যেমনটা প্রত্যেকটি মেলার আলাদা আলাদা নাম থাকে, ওই যেমন রথের মেলা, গাজনের মেলা, চড়কের মেলা, শিব পুজোর মেলা ইত্যাদি আরো অনেক কিছু, ঠিক তেমনি এই মেলার নাম হচ্ছে তানাবাতা মেলা। আজকে জুলাই মাসের 6 তারিখ। আজকে এবং আগামীকালকে এই দুদিনের জন্যই হচ্ছে মেলাটি। তবে এই মেলা সন্ধেবেলায় নয়, বরং শুরু হয়েছে সকালবেলায়, চলবে বিকাল পর্যন্ত। এই লাল রঙের রাস্তা জুড়েই মেলা বসেছে। গোটা পথটাকে সাজানো হয়েছে রঙিন পেপার কাটিং দিয়ে বানানো ঝুলপিওয়ালা নানান ফুল দিয়ে। সামনে দেখছি কচি কাচাদের একেবারে ভিড় লেগেছে। চলুন তো কি হচ্ছে দেখি ওখানে। এই মেলায় দেখছি সবই রঙিন, পেপারগুলো রঙিন, আবার মাছগুলো রঙিন। ছোট্ট ছোট্ট রঙিন মাছগুলোকে ওই লম্বা পটগুলোর মধ্যে জল বাঁধিয়ে রাখা হয়েছে। আসলে এটা কিন্তু কোনো খাবার মাছের দোকান না, এটা হচ্ছে বাচ্চাদের খেলার দোকান। প্রত্যেকটা মাছের আলাদা আলাদা দাম রয়েছে। রং হিসাবে দামগুলো নির্বাচন করা হয়েছে। বাচ্চাগুলোর সঙ্গে তাদের বাবা মায়েরাও লেগে পড়েছে এই মাছ ধরা খেলায়। হাতে থাকা ওই স্টিলের বাটিগুলোর মধ্যে নেট দিয়ে ধরা মাছগুলোকে রাখছে তারা। যতগুলো মাছ ধরবে ঠিক ততগুলোর দামই কিন্তু ওই দোকানদার নিয়ে নেবেন। আমাদের দেশে যেমন নানান গল্প কাহিনী মিথ প্রচলিত রয়েছে, ঠিক তেমনি এদেশে তানাবাতা উৎসবের পিছনেও কিন্তু রয়েছে এক গল্প। আর সেটা হলো প্রতি বছরের 7 মাস মানে জুলাই মাসের 7 তারিখে আকাশের দুটি তারা একসাথে মিলিত হয়। ওই দুজন তারার মধ্যে একজন হলেন অরিহিমে, অন্যজন হলেন হিকুবাসী। আর এরা দুজন হলেন জাপানে তারাদের দেবতা। এই জুলাই মাসের 7 তারিখে তারা দুজন একটি মিল্কি ওয়েতে দেখা করেন। আর তারাদের একসঙ্গে মিলিত হওয়ার সেই আনন্দকে উদযাপন করার জন্যই এই মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। ওই যে আগে যেমন মাছ ধরা খেলা দেখলেন, এটাও সেই একই খেলা, তবে মাছের জায়গায় এবার রয়েছে ছোট বড় নানান আকৃতির বল। এই শুকনো বাঁশের ডালগুলোতে যে রঙিন কাগজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু এক একটি ইচ্ছে লেখা রয়েছে। এই ইচ্ছের কথা জানার আগে কিন্তু গল্পটা জানা দরকার। তো চলুন বাকি গল্পটাও আপনাদেরকে শেয়ার করি। জাপানের গল্প কাহিনী অনুযায়ী হিকুবাসী হলো একজন আকাশের প্রিন্স। অরিহিমে এবং হিকুবাসী প্রায় 2000 বছর ধরে এই সময়ে তারা ডেটিং করে আসছেন। ও বাবা, ওই দেখো কি দেখেছো? এই দিদা দেখছি এক গাদা চাউমিন বাঁধাকপি মিশিয়ে একটা গোটা তাওয়ার উপরে চাপিয়ে দিয়েছে। দেখেছেন কি বিশাল পরিমাণ? না, এত পরিমাণ ভাজতে ভাজতে নিচে বড্ড লেগে গিয়েছে। একটু তেল দিন তো, তাহলে সুন্দর ভাজা হবে। ওদিকে মেলা স্পেশাল চাউমিন ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে চিজিমি এবং সসেজি ভাজা। এই পাশে সিদ্ধ ডিম রয়েছে, কলা পাতায় মোড়ানো মিষ্টি মিষ্টি পিঠে রয়েছে, আরও অনেক কিছু। গরম গরম এক বাক্স ভর্তি চাউমিনের দাম নিচ্ছে 300 জাপানিজ ইয়েন, মানে আমাদের ভারতীয় টাকায় যেটা ধরুন ওই 160 টাকার মতো। জাপানের বেশিরভাগ এইরকম মেলাগুলো গরমকালে হয়, তাই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের রসালো ফলও থাকে। একটু আগে দেখতে পেয়েছিলেন ওই শসার মধ্যে কাঠি গুঁজে বিক্রি হচ্ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এই তানাবাতা উৎসবের অরিজিন কিন্তু চায়নাতে, কিন্তু তারপরেও জাপানে এই উৎসবকে সমান তালে গুরুত্ব দেয়া হয়। জাপানে এই মেলা বিখ্যাত তানাবাতা নামে, আর যার ইংরেজি অর্থ ইভিনিং অফ সেভেন্থ। কিন্তু আমরা যারা বাংলাভাষী তারা এই মেলাকে ডাকতে পারি তারাদের উৎসব নামে। আর এই মেলায় যদিও বা বড়দের তুলনায় ছোটদের বেশি ভিড় দেখতে পাচ্ছেন, তার পেছনে কিন্তু একটি কারণ রয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যেহেতু তারাদের মতোই পবিত্র হয়, তাই এই উৎসবের প্রতিনিধি হিসাবে বাচ্চারাই থাকে সবার আগে।
দেখবেন প্রত্যেকটি মেলার একটি করে সিম্বলিক আকর্ষণ রয়েছে। এই যেমন চড়ক মেলার মাটির হাঁড়ি বাটি পুতুল, রথের মেলার পাঁপড় আর জিলাপি, আরো অনেক কিছু। ঠিক তেমন ভাবেই এই তানাবাতা উৎসবের বিশেষ আকর্ষণ হলো এই মুখোশ আর ইচ্ছে পূরণের জাদুকাঠি, সঙ্গে এই রঙিন পেপার কাটিং দিয়ে বানানো বিভিন্ন ঝুলপিওয়ালা ফুল। আর বেশিরভাগ বাচ্চাদেরকেই দেখছি জাপানের ট্র্যাডিশনাল পোশাকগুলো পরে ওরা বাবা মায়ের হাত ধরে এসেছে মেলা দেখতে। এদের দেখে আমার কিন্তু বেশ ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে ইস, ছোটবেলায় খুব ভালো ছিলাম, ঘুরতাম ফিরতাম, বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম। আর এই তানাবাতা উৎসবকে ঘিরে জাপানিজদের একটি বিশ্বাস রয়েছে, সেটি হলো এই দিনে যে যা উইশ করে তা নাকি সবই পূর্ণ হয়। তাই তো তারা রঙিন কাগজে মনের ইচ্ছে লিখে বাচ্চা বড় সবাই মিলে ওই শুকনো বাঁশগাছের ডালগুলোতে ঝুলিয়ে দেয়।